দর্শক, সেরা পাঁচের চারজনে বাংলাদেশের ওয়ানডে ক্রিকেটে সোনালী সময় পার করছে লাল সবুজের দল। ঘরে মাঠে এবছর টানা 3টি সিরিজ জেতা বাংলাদেশের ব্যাটাররা আছেন দারুণ ছন্দে, যার প্রমাণ মিলল পরিসংখ্যানের এই পাথায়, যেখানে এবছর সেরা পাঁচের চার ব্যাটারই হয়েছে টাইগার দল থেকেই। তবে কোন পরিসংখ্যানের বিচারে দুনিয়ার সব বাঘা বাঘা ব্যাটারদের পেছনে ফেলে সেরা পাঁচের জায়গা হলো বাংলাদেশের, যারাই বা আছেন এই তালিকায় সেসব নিয়ে থাকছে আজকের এই রিপোর্ট। দর্শক, 50 ওভারের ফরম্যাটে সোনালী সময় পার করছে বাংলাদেশ ক্রিকেট দল। ঘরে মাঠে টানা 4 সিরিজে জয় পেয়েছে লাল সবুজের দল। ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ডের পরে এবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাসে প্রথমবারের মতো সিরিজ জিতে নিয়েছে টাইগাররা। এমন দারুণ পারফরমেন্সে বলারদের অবদান যেমন চোখে পড়ার মতো, তেমনি ব্যাটারদের পারফরমেন্সও খাটো করে দেখার বিন্দু মাত্র উপায় নেই। এবছর ব্যাট হাতে টাইগার ব্যাটারে এতটা দুর্দান্ত ছিলেন যে সেরা 5 ব্যাটারের 4 জনে রয়েছে বাংলাদেশের। 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় আধিপত্য রয়েছে বাংলাদেশেরই। এই তালিকায় শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের ড্যারেন মিচেল। এই তারকা মাত্র 3 ম্যাচে করেছেন 352 রান, এভারেজ ছিল 176। 3 ম্যাচে 2টিতে শতক আর 1টিতে অর্ধশতক হাঁকান এই ব্যাটার। এরপরে বাকি 4 পজিশনে রয়েছে বাংলাদেশের। 2 নম্বরে আছেন তৌহিদ হৃদয়। 8 ইনিংসে টাইগারের ডান হাতের ব্যাটে আসে 348 রান। 8 ইনিংসের মধ্যে 4টিতে আবার তৌহিদ হৃদয় ছিলেন অপরাজিত। এবছর তৌহিদ হৃদয় কোনো শতক এখন পর্যন্ত হাঁকাতে না পারলে দেখা পেয়েছে 2টি অর্ধশতকের। 87 অ্যাভারেজের পাশাপাশি 87.87 স্ট্রাইক রেটে ব্যাট করা তৌহিদ হৃদয় এবছর বাংলাদেশের সেরা ব্যাটার। তৌহিদ হৃদয়ের পরে অবস্থান রয়েছে নাজমুল হোসেন শান্তর। 3 সিরিজের 9 ইনিংসে ব্যাট করে শান্ত এই সময় রান করেছেন 341 রান। প্রায় 42.62 অ্যাভারেজে ব্যাট করা শান্তর স্ট্রাইক রেট ছিল 75.94। 9 ইনিংসে শান্ত হাঁকিয়েছেন 1টি শতক ও অর্ধশতক হাঁকিয়েছেন 2টি। অবশ্যই এর পাশাপাশি 2 ম্যাচে 0 রানে ফিরে গেছেন নাজমুল হোসেন শান্ত। এদিকে অধারাবাহিক থাকলেও এই তালিকায় 4 নম্বরে অবস্থান রয়েছে তানজিদ হাসান তামিমের। 9 ইনিংসে টাইগারে এই ব্যাটে রান করেছেন 327 রান, যার মধ্যে 1টি আছে শতকের ইনিংস আর 3টি আছে অর্ধশতক। তবে এতগুলো দারুণ ইনিংস খেলা সত্ত্বেও তামিমের এভারেজ মাত্র 40.87। মূলত অধারাবাহিক থাকার কারণে এতটা পিছিয়ে আছেন তানজিদ হাসান তামিম। তবে স্ট্রাইক রেটের বিচার তানজিদ হাসান তামিম দেখিয়েছেন মুন্সিয়ানা। তার থেকে বেশি গতিতে রান তুলতে পারেননি আর কোনো ব্যাটারই। 112.37 স্ট্রাইক রেটে এই সময় ব্যাট করেছেন এই বাঁহাতি ব্যাটার। তালিকায় 5 নম্বরে আছেন লিটন কুমার দাস। বছরের শুরুতে লিটন কুমার দাসকে মিডল অর্ডারে নিয়ে আসার ফলটাও হাতে নাতে পেয়েছে লাল সবুজের বাংলাদেশ। 9 ইনিংসে টাইগার এই ব্যাটে রান এসেছে ঠিক 300 রান, এভারেজ 42.85 আর স্ট্রাইক রেট 82.19। এর মধ্যে আবার 2টি ইনিংসে পেয়েছেন অর্ধশতকের দেখা। ব্যাট হাতে টাইগার ব্যাটারদের এমন ব্যাটিং এর ফলটা দলগতভাবে প্রতিনিয়ত পেয়েই চলছে বাংলাদেশ। এবছর টানা 3টি সিরিজে টাইগাররা জয় পেয়েছে 2-1 ব্যবধানে। ফলে আইসিসি র্যাঙ্কিং এও প্রতিনিয়ত সুখবর পেয়েই চলছে লাল সবুজের বাংলাদেশ। একটা সময় বিশ্বকাপে সরাসরি খেলা হবে কিনা তা নিয়ে সংশয় থাকলেও এখন আর সেই ভয় নেই টাইগারদের মনে। আগামী বিশ্বকাপের সরাসরি টিকিটটা এক প্রকার নিশ্চিত করেই ফেলেছে লাল সবুজের বাংলাদেশ।